খুব দ্রুত খুবই কম সময়ে খুব সহজভাবে আজকে ভাপা পিঠা তৈরি করব। এখানে শুকনো চালের গুঁড়ি নিয়ে নিলাম, তারপরে লবণ দিয়ে পানি দিয়ে মেখে তারপর রেখে দিলাম। তারপরে এখানে একটা পাতিলে পানি বসিয়ে দিয়ে দিলাম ভাপা পিঠার ঢাইশ। তো মাটির ঢাইশ, এখানে 3টা করে পিঠা ভাজা যাবে, খুব দ্রুত হয়ে যায়। তারপরে গুড় কেটে নিয়েছি, নারকেলটাও আমি আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম। তারপরে আমি এখন একটা একটা করে পিঠা দিয়ে দিব। তো অনেকেই তো দিতে পারেন, ভাপা পিঠা কীভাবে দিতে হয় জানেন, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়ে গেছে। তারপরে এই যে আমি একটু গুঁড়ি নিয়ে একটু নারকেল দিয়ে হালকা চেপে চেপে দিতে হবে। প্রথমে আমি হালকা করে দিয়েছিলাম, আমার পিঠাগুলো খুলে গিয়েছে। তারপরে আমি পরেরগুলো সবগুলোই পারফেক্ট হয়েছে। আরও অনেকগুলো পিঠা বানিয়েছি, বানাতে বানাতে নিয়ে খেয়ে ফেলেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।